السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় যাও রে বনের পাখি, দুই ডানা মিলিয়া মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিনের শানে অসংখ্য দুরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারে না সৃষ্টি করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, প্রিয় হাবিবের শানে আমরা লাখো কোটি দুরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়টি হলো হজের বিষয়ে দুইটি জুমা আলোচনা করেছি। আজকের বিষয়ে কোরবানের কিছু সংক্রান্ত শুরুর ইতিহাসটা কী ছিল, কোরবানি কোথা থেকে শুরু হলো, এই ইতিহাস আমরা জানা দরকার। আমাদের পূর্বপুরুষ থেকে হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোরবানি আমরা করে যাচ্ছি, এর ইতিহাস আমাদের জানা দরকার আছে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একটি আয়াতে কারিমায় স্পষ্ট করে দিচ্ছেন, আমরা খেয়াল করে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি والأرض حنيفا وما أنا من المشركين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করলেন, এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন যে কোরবানি শুধু আমরা মনের একটি কোরবানি আছে। আমরা যে নামাজ পড়তেছি একনিষ্ঠভাবে আমার নামাজ আমার সকল ইবাদত, আমার নামাজ আমার সকল ইবাদত, আমার জীবন আমার মরণ যা কিছু আছে সব আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আমার মনে হলো, তাফসির ঘেটে মনে হলো যে আয়াতের দ্বারা গোটা কোরআন শরীফের সমস্ত সারমর্মর কথাটা বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটি আয়াত আল্লাহর মনে হয় যেন সব কিছু একবার ক্লিয়ার করে দিয়েছে। এই জন্য আমি বলি যে মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে,
কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। যে মানুষের মতো মানুষ যদি হয়, যারা জ্ঞানী হয়, তারা আল্লাহর কোরআন দেখে পড়ে মুসলমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কোনো বিজ্ঞানী, কত বৈজ্ঞানিক, তারা গবেষণা করে কোরআনকে রিসার্চ করে তারা কোরআনের ভুল ধরতে যেয়ে তারা মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি। কি করে কিনা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা কয়েকটি কথা কোরবানি সংক্রান্ত ইতিহাস টেনে নিব। আমাদের সর্বপ্রথম আমাদের জাতির পিতা বলেন অথবা আমাদের সর্বপ্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম। কে বলেন? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। ছিলেন কোথায়? জান্নাতে। সেই জান্নাতে থাকা অবস্থায় তাকে শয়তান ধোঁকা দিলেন। ইতিহাস আমরা জানি, তারপরেও একটু টাচ দিয়ে যাচ্ছি। শয়তান ধোঁকা তাকে দেওয়ার পরে তার কাছে শয়তান ধোঁকা দিয়ে পারল না। তার বিবিকে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে পারলেন। আর আল্লাহর সাথে তো প্রথমেই যে আদমকে সাজদা করতে বলছে, তখন থেকেই শয়তান পারমিশন নিছে যে আমি কোনো আদম সন্তানকে জান্নাতে থাকতে দেব না, আমি তাদেরকে গুনাহগার বানাবো, জাহান্নামে বানিয়ে নেব। তো এই জন্য আমি যেহেতু জান্নাতে যেতে পারি নাই, হিংসাত্মক খবলে হযরত হাওয়া আলাইহিস সালামকে একটি ধোঁকা দিলেন, যে বললেন যে তোমরা যে জান্নাতে আসো কেমন আসো? হাওয়া আলাইহিস সালাম বলছেন খুব ভালো আছি। পরে বলছেন যে তোমরা জানো না এখানে চিরস্থায়ী থাকার জন্য ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছটার ফলটা যদি খাও, খেলেই চিরস্থায়ী তোমরা এখানে থাকতে পারবে, অনন্তকাল এইভাবে থেকে যাবে, এইভাবে থাকবে, কোনো বৃদ্ধ হবে না, কোনো মরণ হবে না। এইভাবে বুঝানোর পরে হাওয়া আলাইহিস সালাম তো বলছে তাই নাকি? তো হাওয়া আলাইহিস সালাম ছিঁড়ে সেই ফল খাওয়ার পরে তার দুনিয়ার পায়খানার ব্যাগ হলেন এবং তার জান্নাতি পোশাকগুলো জান্নাতে খুলে পড়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম সেও ভঙ্গন কলার কদম খাওয়ার পরে সেও জান্নাত থেকে বিতাড়িত হলেন। এরপরে তাকে একজনকে রাখলেন কোথায়? শ্রীলঙ্কায়। রাখলেন কোথায়? শ্রীলঙ্কার পাহাড়ের উপরে তাকে একজনকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে নামায় দিলেন। আর একজনকে সেই মক্কা নগরী জেরুজালেমের পথে যে মরুভূমির এলাকায় রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন দুই প্রান্তে রাখার পরে তাদেরকে একটা সময় হজের মৌসুমে কাঁদতেছিলেন, খুব কান্না করতেছিলেন, কান্না করতে করতে যে আল্লাহ কি ভুল করলাম, আল্লাহর 99 নাম ধরে ধরে কান্না করতেছিলেন। কান্না করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনোভাবেই ক্ষমা করছেন না। একটা সময় হযরত আদম আলাইহিস সালাম তার মনে পড়লেন জান্নাতের গেটের মধ্যে একটি কালেমা লেখা, সেই কালেমাটার মধ্যে লেখা তার একজন বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নামটির উসিলা ধরে আল্লাহর কাছে এইভাবে কানলেন, কালেমার উসিলা দিয়ে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার কাছে মনে হয় সবচেয়ে প্রিয় ওই যে আপনার নামের সঙ্গে যেই নামটি লেখা, সেই নামটি মনে হয় খুবই প্রিয়। তো এই জন্য আপনি ওই নামের উসিলায় আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে ওই মাসটা ছিল হজের মাস। আল্লাহ তাদেরকে একটা চিহ্ন করে দিয়ে জিবরাইলের মাধ্যমে তারে সঠিক কাবার প্রান্তে চক্করে নিয়ে পৌঁছে দিলেন। আর হাওয়া আলাইহিস সালাম সেই কাবার প্রান্তে চক্করে উপস্থিত হলেন, দুজনকে আল্লাহ সাক্ষাৎ করালেন। সেখান থেকে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসটা খুব সংক্ষিপ্ত করে নিচ্ছে, আপনারা যেহেতু জানেন, যেহেতু কোরবানির ইতিহাস শুরুটা কোথায়। তারাও কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জোড়ায় জোড়ায় দুনিয়ার তাদেরকে বাচ্চা দিলেন।
আর তার সন্তানাদি দিলেন। এরপরে জোড়ায় জোড়ায় দেওয়ার দ্বারা এরকম 40 জোড়া অর্থাৎ 20 জোড়া দিয়েছে, 40 জন সন্তান দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক এক জোড়ার এরপর আল্লাহর বিধান নাজিল হলেন যে হে আদম, তোমার সন্তানদেরকে বিবাহ শাদীর একটা ব্যাপার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার এক সন্তানের যে জোড়ার সাথে যে মেয়ে আসছে, সেই মেয়ে অন্য জোড়ার ছেলের সঙ্গে তুমি বিবাহ এই বন্দোবস্ত করো। তো একটা কিরমে হজরতে আদম আলাইহিস সালাম এই সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, কার সিদ্ধান্ত বলেন? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য একটা কিরমে হাবিল এবং কাবিলের উপরে এই পরীক্ষাটা চলে আসলেন। হাবিল খুব ধার্মিক এবং খুব নরমিয়াজ ছেলে, ভদ্র ছিল। সে সবসময়ের জন্য খুব, যারা দেখেন যত নবী রসুল আসছেন দুনিয়ায় সবাই কিন্তু বকরি চড়াইছে। বকরি কিন্তু একটু ঘাড়তারা থাকে, গরু বাছুর একটু ঘাড়তারা থাকে, ওরা তো বুঝে না। তো এই যারা চড়ায় তারা কিন্তু আল্লাহ নবুয়াতি তাদেরকে দান করেছেন। তাই হাবিল কিন্তু বকরি চড়াতেন, দুম্বা চড়াতেন। একটা সময় হাবিল যখন তার বোন ইউতাকে, তার সঙ্গে জোড়ার সঙ্গে আসছে লিউতা, আর কাবিলের সঙ্গে আসছে আকলিমা, তখন এই জোড়াটা যখন চেঞ্জ করে আকলিমাকে হাবিলের সঙ্গে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত, আল্লাহর ফরমান যখন বাস্তবায়ন করতে গেলেন, তখন এখানে বাধা হয়ে দাঁড়ালো কাবিল। বললেন যে না আব্বা, আপনি আমার জোড়ার সঙ্গে আমার এই সুন্দরী রূপসী বোন আকলিমা আসছে, আমি তারই বিবাহ করব। তা আল্লাহর বিধান হলো, কোরআনের বিধান হলো দুধ বোনকে বিবাহ করা জায়েজ নাই, দুধ বোনকে বিবাহ করা জায়েজ নাই, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান রয়েছেন। সেই বিধান সে অলঙ্ঘন করতেছে। একটা কিরমে তা হজরত আদম আলাইহিস সালাম, সেই মাসটা ছিল হজের মাস। আলাইহিসসালাম বলছেন না, আমি এই সিদ্ধান্ত থেকে লড়তে পারবো না, তুমি এই সিদ্ধান্তে অটল থাকো। আমি হজের দিকে রওনা করে গেলেন, হজ শুরু করলেন। একটা কেরমে তার ভাইকে বললেন যে আমি তোমাকে মেরে ফেলবো। রাগান্বিত হয়ে আমরা মানুষকে বলি না, অনেক সময় হুমকি দেই যে তোমাকে মেরে ফেলবো। সে মেরে ফেলার জন্য তখন এই কথাটা আসার পরে, এরপরে আস্তে 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 করে শয়তান তারে মাথার মধ্যে, কাবিলের মাথার মধ্যে শয়তানি বুদ্ধি শুরু করে দিলেন। শয়তানি বুদ্ধি শুরু করে দিয়ে আদমকে জান্নাত থেকে বার করলেন কে? ইবলিস। আবার কাবিলের উপরে ভর করলেন কে? ইবলিস। ভর করে সে দেখাইতেছে যে একটা পাখি তাকে পাথর দিয়ে মাথা বাসায় আঘাত করার কারণে, পাখিটা মাথায় আঘাত লাগার কারণে, সবচেয়ে তো মাথার মধ্যে হলো আমাদের ব্রেন, এখানে আঘাত করলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। যে কোনো পশুর মাথায় আঘাত করলে সে তাড়াতাড়ি মারা যায়, যে আঘাত করলে মারা যাবে। তখন এই পরিকল্পনা তার মধ্যে বাস্তবায়ন করার জন্য সে বারবার বাস্তবায়িত করার জন্য চেষ্টা করতেছে। একটা কেরমে হজরত আদম আলাইহিস সালাম হজ থেকে ফিরে এসে বলতেছে, হে আমার পুত্ররা, তোমরা এটা সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, এটা বাস্তবায়ন করো। বাস্তবায়ন কোনো মতে সেটা করতে রাজি না। তো এখন একটা কেরমে হজরত আদম আলাইহিস সালাম বলল যে ঠিক আছে, তাহলে তোমাদের টস হোক, অর্থাৎ পরীক্ষা হোক। পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যে পরীক্ষায় উত্তীর্ণ হবে না সে লিউতাকে বিবাহ করবে। লিউতা ছিল একটু কালো, একটু কালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো মানুষও অনেক সময় তার সৌন্দর্য আল্লাহ রাখেন, সৌন্দর্য। সেজন্য সে একটু সুন্দরী রূপসী বিবাহ করার জন্য আকলিমার প্রতি খুব করতেছেন। একটা কিরমে পরীক্ষার জন্য যে তুমি যেহেতু কাবিল, তুমি যেহেতু কৃষক, তুমি সরিষা ইত্যাদি উৎপাদন করো, তোমার এই সরিষা যাবতীয় যা আছে আল্লাহর রাস্তায় তুমি কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর হাবিলকে বলল যে তুমি যেহেতু দুম্বা ইত্যাদি বকরি এগুলো তুমি লালন পালন করো, এখান থেকে তুমি কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করো। তারা দোনো ভাই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে একজনের মধ্যে একটু ভেজাল ছিল। একজনের মধ্যে কি ছিল? ভেজাল ছিল। সেই ব্যক্তি ছিলেন কাবিল। আর হাবিল সে বাবার সিদ্ধান্ত না, আল্লাহর কাছে পরীক্ষা দিবে, তার মনের মধ্যে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, তার যে পালিত যে দুম্বার পাল, সেখান থেকে যেটা উষ্ট পুষ্ট, যেটা ভালো, সেইটারে কোরবানি দেওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে। বলুন না সুবহানাল্লাহ।
এদের দ্বারা শিক্ষণীয় আমাদের বিষয় আছে। খুব সংক্ষিপ্তভাবে বুঝাইতেছি, আপনারা বুঝবেন, এরপরে আমি বলবো। তো এরপরে কাবিল সে কী করলো, সরিষা, গম, হ্যাঁ এরকম গম যেগুলো নষ্ট, যেগুলো পোকায় খেয়ে ফেলছে, যেগুলো একটু মানে নিষ্ঠা, সেইগুলোরে সে এরকম ইতে করে নিয়ে পালার মধ্যে করে নিয়ে বলতেছে আমি এগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করব। তার মনের মধ্যে শয়তানি যে এইগুলো হোক কোরবানি হয় হোক না হয় না হোক, আমি আকলিমাকে বিবাহ করবো। কয় রে সব কিছু মানে কিন্তু তাল গাছ আমার, এরকম একটা কথা আছে না, বিচার মানে তাল গাছ আমার, এরকম কথা আছে না। তো সে এই সিদ্ধান্ত, তার ভিতরে শয়তানের কাজ করতেছে। একটা করে মেয়ে কোরবানির জন্য সিদ্ধান্ত আল্লাহর ওই সময় আসতে এইভাবে, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায়া যার কোরবানি কবুল করতেন তার তার জিনিসটাকে আল্লাহ উদাও করে নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। তার এই যে পাহাড়ের মধ্যে তার দুম্বটা বেঁধে রাখছে, আর সেইখানে কিছু গম, কোনো কোনো ক্ষেত্রে আসছে যে এরকম কিছু একটা জিনিস রাখছে, সবজি, সেই জিনিসটা যেভাবে রাখছে সেইভাবেই পড়ে রয়েছে। আর কোরবানির যে দুম্বাটা রাখছে হাবিল, সেই দুম্বাটা আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তার নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? ভেজাল ছিল না। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা সকলেই পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াতটা ছোট, এটা মুখস্থ করে নিতে পারেন। আমি বারবার বলতেছি এই আয়াতগুলো আপনারা মুখস্থ করে নেবেন। নিলে আপনাদের একটা আয়াত যদি কোরআনের আয়াত আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি যখন খারাপ কাজটা করতে যাবেন তখন ওই কোরআনের আয়াত আপনার কাছে যায় ঢেকু দিবে। খাবার খেলে যেরকম ঢেকু দেয়, ওরকম কোরআনের আয়াতটা আপনার সামনে যাই বাধা গ্রহণ করেন। আমাদের হয়ে যায় এরকম, যখন আমরাও মানুষ, আমরা যখন শয়তানতামি করতে যাই কোনো ধরনের, তখন কোরআনের আয়াত যায় আমাদের কাছে ঢেকু দেয়। আলেমদের কাছে যায় ঢেকু দেয়, যারা শিক্ষা পালন করে তাদের কাছে যাইয়া এরকম ঢেকু দেয় যে তুমি নিষেধ, কোরআন এটা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, কুল ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, আমার যাবতীয় জীবন মরণ যা কিছু আছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এটা কার কথা? মুমিনের কথা। কার কথা? মুমিনের কথা। এটা হাবিলের কথা। বলুন না সুবহানাল্লাহ। হাবিল এভাবে সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহ খুশি হয়ে গেলেন। এক ক্ষেত্রে হাবিলকে হত্যা করার জন্য কাবিল তার মাথার মধ্যে শয়তানি ঢুকে যাওয়ার পরে সে শয়তানিটা প্রয়োগ করার জন্য পিছন থেকে তারে পাথর নিক্ষেপ করছেন মাথা বাঁচাইয়া। আমরা যেরকম পাখি শিকার করি, পাখি আর এক দিকে তাকায় থাকে, অন্য দিক থেকে শিকারি মেরে দেয়, এরকম শিকার করার কারণে মাথা ফেটে রক্ত জমিনে গড়াইয়া পড়তেছেন। সব কিছু মুমিনের রক্ত কোরবানি স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহর রাস্তায় কোরবানি পরীক্ষা দিতেছে, এমন ক্ষেত্রে সে শহীদ হয়ে গেলেন। এই সর্বপ্রথম জীবনের যেটা মানে অর্থাৎ হত্যাকারী কাবিল করেছেন। এই কাবিল অগ্নি পিপাসক ছিল, অগ্নি পূজক ছিলেন। পরবর্তীতে কাবিল যে অগ্নি পূজক হয়ে গেছেন। হিন্দু ধর্ম কোথা থেকে উৎপাদিত হয়েছে এই ইতিহাস দ্বারা বোঝা যায় যে কাবিলের দ্বারা হিন্দু ধর্ম, যারা বৌদ্ধ ধর্ম, যারা বিভিন্ন জিনিস জীবজন্তুর পূজা করে, এর দ্বারা প্রমাণিত হয়। বলেন না নাউযুবিল্লাহ। হাবিলের অনুসারী যারা এখনো আছে তারা না বুঝে এই হাবিলের মতোই ঘাটতারামি করে, তারা বিভিন্ন দল মত নির্বিশেষে তারা ঘাটতারামির পথটা এখনো বেছে নিয়েছে। বলেন না আল্লাহ তাআলা আমাদের এই কাবিলের পথ থেকে আল্লাহ সবলকে বাঁচাক। বলেন না আমিন। কাবিল এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাবিল যেই ইউলাকে যে বিবাহ করার জন্য, তার বোন কালো যে কুচ্ছিত যেই বোনটা বিবাহ করার জন্য হযরত আদম আলাইহিস সালাম প্রস্তাব করছিল, যেটা অপছন্দ করছিল, আল্লাহ তাআলা সেই বোনটাকে এত সুন্দরী রূপসী বানায় দিল, চাকলিমার চাইতেও বেশি সুন্দরী রূপসী বানায় দিছে আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যে এই বোনটারে বিবাহ করার জন্য সে অপছন্দ করে একজন হাবিলকে হত্যা করলো, সেই বোন আল্লাহ রূপসী সুন্দরী বানায় দিল মহান সুবহানাহু ওয়া তাআলা। এখন বাসায় আইসা সে তো পাগল পার হয়ে গেছে যে আমি কি করলাম, আফসোস শুরু করে দিলেন, হায় হায় আমি তো বড় ভুল করলাম যে আমি লিউথাকে বিবাহ করব, সেখানে এখন তো আমি আকলিমাকে বিবাহ করব, লিউথাকে বিবাহ করার জন্য পাগল হয়েছে। আল্লাহ তারে কোনো বিবাহ শাদীর মধ্যে নিলেন না। তার জঙ্গলের মধ্যে আদম আলাইহিস সালাম তারে বিতরিত করার পরে জঙ্গলের মধ্যে সে যাইয়া অগ্নি পূজা শুরু করলেন, গাছের পূজা শুরু করলেন, বিভিন্ন মাছের পূজা শুরু করলেন। এই যে 12 মাসে 13 পূজা, এই পূজাগুলো সে শুরু করছেন। এই জন্য সে প্রথম হত্যাকারী, প্রথম জাহান্নামী কাবিল। কোনো মুসলমানের সন্তানকে কাবিল রাখা যাবে না। এই হলো প্রথম ইতিহাস। এরপরে শুরু হয়েছেন হযরত ইব্রাহিম, পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কিভাবে পরীক্ষাগুলো নিছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা আলাইহিস সালাম অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত আমলদারি মানুষ ছিলেন। তাকে যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তোমাকে, ওগো বিবি হাজেরা, তোমাকে আমি ওই মরুর প্রান্তে আল্লাহর ঘরের কাছে, ওখানে ঘর সে সময় নির্মাণাধীন ছিল না, সেই মরুভূমির প্রান্তে তোমাকে রেখে দেওয়া হবে। সেখানে নিয়ে যে রাইখা চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন রেখে যায় তখন কোরবানিটার ইতিহাসে দেখেন, তখনও কিন্তু একজন মোমেন কোরবানি করার তার জীবন, আমরা যে বিবি বাল বাচ্চা সন্তানদেরকে রেখে এই যে রিজিকের জন্য শহরে আসি, বিভিন্ন সৌদি আরব যায়, বিভিন্ন জায়গায় যায়, এটাও একটি, যদি সঠিকভাবে ওই বান্দা যদি সঠিকভাবে যায় কাজকাম করে আর ইবাদত করে, সেটাও কোরবানির সমতুল্য সব তার আমল নামায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে চাকরি বাকরি করি, এগুলো সব কিন্তু সাদকাতুজ জারিয়া, এগুলো কিন্তু কোরবানির ন্যায় আমল হবে আমাদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে রেখে যখন সেই মরুর প্রান্তে চলে যায়, তখন আল্লাহর কাছে হাত পেতে দোয়া করতেছিলেন। কি করতেছিলেন? সবাই বলেন, হাত পেতে দোয়া করতেছিলেন। ইয়া রব্বুল আলামিন, আপনি ছাড়া, আপনি আমার এই সন্তান, আমার বৃদ্ধ বয়সে এই আমার সন্তানকে আপনি দিছেন, বয়স যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধর কোলে হযরত ইব্রাহিম সাল্লাম, তার কোনো সন্তানাদি আল্লাহ দেন নাই, শেষ বয়সে একটি সন্তান দিলেন। সেই সন্তানটি আল্লাহ তাআলা তার দিয়ে পরীক্ষা নেওয়াচ্ছেন এবং সেও আল্লাহর নবী। বলুন না সুবহানাল্লাহ। সেই সন্তানকে পরীক্ষা নেওয়ার জন্য সেখানে রাখলেন। রাখার পরে মরুর প্রান্তরে পানি নাই, কি নাই? পানি নাই, খাবার নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, মরুর খালি মাঠের মধ্যে রেখে যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছিল, ওগো আল্লাহ, আমি আমার যা কিছু আছে সব কিছু আপনার সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি রেখে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাস সালাতি, সকলে পড়েন, কুল ইন্নাস সালাতি, সকলে আওয়াজ করে পড়েন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামাজ,
আমার ইবাদত, আমার যাবতীয় জীবন মরণ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা কার? হযরত হাবিলের, হযরত আদমের। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা আমরাও আমাদের এই যারা মুমিন তাদের দিকে নির্দেশ করে যে কথা আমাদের প্রত্যেকটা মুমিনের, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা প্রত্যেকটার মুমিনের। আমরা মানতে রাজি আছি তো, নাকি মনের মধ্যে একটু ভেজাল রাখবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, হাওয়া আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, ছোট্ট মাসুম বাচ্চা পানির পিপাসায় কাতর হয়ে তার দুগ্ধ শুকিয়ে গিয়েছে, দুগ্ধ পান করাতে পারতেছে না, এমন পরিস্থিতি। পানি যদি না থাকে, পানি আমাদের কি জীবন না? পানি আমাদের জীবন না? কথা বলেন। পানি আল্লাহ যদি একটা নেয়ামত উঠায় নিত, মুসলমান চিন্তা করে দেখেন, পানিটা আল্লাহর নেয়ামত, এটা যদি আল্লাহ উঠাইয়া নিত, অক্সিজেনের মধ্যে, হাইড্রোজেনের মধ্যে তারপরে গ্যাস দিয়ে যে পানি তৈরি করিয়া খাওয়া কত কঠিন হতো। আল্লাহর নেয়ামত পায়া যারা শুকরিয়া করছি না, পানি খাওয়ার দোয়াটাও পড়ছি না, আলহামদুলিল্লাহ শুকরগুজার করছি না, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আল্লাহ শুকরগুজার করো, আল্লাহ শুকরগুজার করো। আল্লাহর শুকুর যত বেশি করবা, আল্লাহ তোমার নেয়ামত মৃত্যুর সময় তোমার পানি তোমাকে গিলানের সুযোগ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। যারা পানি এখন থেকে পান করবেন বিসমিল্লাহ বলে, কোনো দোয়া পড়তে জানেন না, আপনি বিসমিল্লাহ বলে পানিটা পান করতেছেন, আলহামদুলিল্লাহ শেষ করলেন, শেষ করার পর আলহামদুলিল্লাহ বললেন, তারা মৃত্যুর সময় একটা জিনিস ফলো করবেন, ওই সমস্ত মানুষের পানির অভাব হবে না, তার চামচ ভরে দেওয়া লাগবে না, সে নিজের থেকে পানি খেয়ে নিরিবিলে যায় ঘুমায়া ঘুম হবে, মুমিনের নীরব ঘুম হবে। মাসুম বাচ্চা যেরকম বুটের মধ্যে দুধ দিয়ে খাতে খাতে ঘুমাইতে যায়, ওরকম ঘুমায়া পড়বে একজন মুমিন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য পানি খেয়ে দোয়া পড়বেন, প্রত্যেকটা জিনিসের আমল করবেন, আমল করলে আল্লাহ তাআলা। হযরতে হাজরা আলাইহিস সালাম, পানি শুকিয়ে গেছে, পানি নাই, তার দুগ্ধস্থান দুগ্ধ শুকিয়ে গেছে পানির পিপাসায়। এক একটা পাহাড় থেকে, সাফওয়া মারওয়া পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, যারা হাজী সাহেবরা গেছেন তারা দেখছেন, এই পাহাড়গুলোতে টিলায় এক জায়গায় থেকে অন্য জায়গায় দৌড়াইতেছে পানির জন্য হাহাকার হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা কোরবানি, তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামের যে মুখ শুকায় গেছে, ট্যা ট্যা করে ডাকতেছে, ওই ডাকগুলো আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, গো ইসমাইল, তোমার পা দিয়ে হালকা ধাক্কা দাও, সেই ধাক্কা থেকে আমি পানি বাইর করে দেওয়ার মালিক আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সেই পানিটা শুধু পানি না, আজ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেটা জমজমের পানি। আমরা যে জমজম খাচ্ছি, এই জমজমের পানির মধ্যে কত ধরনের নেয়ামত রয়েছে। মানুষ যদি কত রোগ বেরোগ থেকে যদি থাকে, আর যদি জমজমের পানি নিয়ত করে খায়, আল্লাহ শিফা দান করে। বলুন না সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটি পরীক্ষা ইতিহাস হয়ে রয়েছে, আমরা মুসলমান এই ইতিহাস থেকে শিখছি না, জানছি না, পালন করছি না। আল্লাহ আমাদেরকে পালন করা তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীর সময় এক এক ওয়াক্ত নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছে, তারা পড়ছে। আল্লাহ খুশি হওয়ার পরে বলছে যে ঠিক আছে, এই নামাজটা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে বিষয়টা বলতেছিলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা পানির আঘাতের দ্বারা, পায়ের আঘাতের দ্বারা পানি প্রবাহিত হলেন, সেই কিয়ামত পর্যন্ত সেই পানি প্রবাহিত থাকবেন। সেই পানিটা জান্নাতের পানি। বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা
যত গবেষকরা আছেন এই পানিটা আমরা পানি ফুটাইয়া খাই, ফিল্টার করে খাই, এই পানিটা নিয়ে গবেষণা করে দেখলো যে এই পানিটার মধ্যে যত ধরনের ভিটামিন থাকা দরকার সব ধরনের ভিটামিন আল্লাহ রেখে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই পানিটা খাওয়া অত্যন্ত নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে করে আল্লাহ তাআলা আমাদের এক একটা নেয়ামত দিয়েছেন। এরপরে কোরবানির ইতিহাসে যেহেতু যাচ্ছি, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পরে আসলেন। তার বালক 9 বছর, মতান্তরে 12 বছর, 9 বছর বেশিরভাগ সময়। এমন সময় সে বারবার স্বপ্নে দেখতেছে তার সন্তানকে কোরবানি করার মানে তাকে ভালো তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আল্লাহ বারবার নির্দেশ দিচ্ছে। এই নির্দেশ সে কিভাবে সে পালন করবে, সে চিন্তিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 উট কোরবানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আবার কোরবানি করলেন, এরকম আর 100 উট কোরবানি করেন। 300 উট কোরবানি করার পরেও তাকে বলা হয়েছে, স্বপ্নে দেখানো হচ্ছে যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাহে তুমি কোরবানি করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আয়াত কোনটা? প্রথম আয়াতটা আমি বলি আবার, কুল ইন্নাস সালাতি, পড়েন কুল ইন্নাস সালাতি। একটা আয়াত মুখস্থ করে গেলে এটাও তো সবের কাজ। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। বলুন না সুবহানাল্লাহ। কি আমরা এই কথার উপরে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কথার উপরে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয়াত কিন্তু এই একটাই, এক আয়াতের মধ্যেই কথা রাখছি। আপনারা একটু খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা স্বপ্নে দেখার পরে বাস্তবায়ন করতে যেয়ে তার সন্তানকে বলতেছেন যে আমার একমাত্র প্রিয় হলে আমার শেষ বয়সে শেষ সময়ে এসে যে আমার সন্তানটি আল্লাহ দান করেছে, এই সন্তানটাকে আমি অনেক প্রিয় মনে করি, আমি বিবির চাইতেও আমি আমার সন্তানকে বেশি মহব্বত করি, তাহলে আমার এই সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার মনে হয় নির্দেশ চলে আসছে। কারো সন্তানকে কোরবানি করতে পারবেন? কোনো বাবা কোনো সন্তানকে একটু দুষ্টমি করলে, মার দিতে গেলে পরবর্তীতে নিজে একা একা সে অনুতপ্ত হয়। কোনো সন্তানকে মারতে গেলে মনে হয় যেন নিজের গায়ে চাবুকগুলো মারতেছে, নিজের গায়ে আঘাত মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সে পরীক্ষা নেওয়ালেন যে তোমার সন্তানকে কোরবানি করার জন্য। এবার সন্তানের কাছে যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন সন্তান, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। সন্তানের কাছে বলতে না বলতে সন্তান বলতেছে, হে আমার পিতা, আপনার উপরে যে আদেশ আসছে সে আদেশ আল্লাহর হুকুমের আদেশ আপনি পালন করার জন্য শুরু করেন, আমি ধৈর্যশীলদের কাতারে আমি থাকবো। বলুন না সুবহানাল্লাহ। কে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে দিলেন। আল্লাহ তাদেরকে নবী বানাইছে, তাদের সম্মান ইজ্জত কিয়ামত পর্যন্ত থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর যুগে আসতে পারলাম না, আমরা পরে আসছি, কিন্তু ওলি তো হতে পারি। আমরা কিছু কিছু এরকম আমল করলে আমরা ওলিতে পরিণত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।
আয়াত কিন্তু একটাই, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই এই আয়াতের উপরে একমত থাকবো তো ইনশাআল্লাহ। আজকের কথাটা কি বলছি? কুল ইন্নাস সালাতি, সকলে পড়েন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার যাবতীয় আছে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কার সন্তুষ্টির জন্য করি? সবাই বলেন লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজটা একবারে মনে হয় যে ঘুমায় ঘুমায় হচ্ছে, একটু জোরে বলতে পারেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, মানে আমিন। এই জন্য আমরা এই আয়াতের উপরে থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে কোরবানির ইতিহাস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলে আগামী জুমায় আলোচনা করব। শরীরটা ভালো যাচ্ছে না, জ্বরের মধ্যে আছি, আল্লাহ সুস্থতা যতটুক রাখছেন এটাও আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে যে জুমা পড়াতে পারবে সেই দুই একটা দিন খুব মানে জ্বরে কাতর হয়ে আছি, তারপরও কাঁপতেছি, তার মধ্যেও জুমার নামাজটা আদায় করার জন্য আল্লাহ আমারে সুস্থ রেখেছেন। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। যে আয়াতে কারিমা বলেছি, এই আয়াতে কারিমা সবার মনে থাকতে হবে। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।